দাদনের জালে জড়িয়ে বরিশালের জেলেরা। বংশ পরম্পরায় চলে আসা এই ঋণের ঘানি জেলেদের টানতে হয় আমৃত্যু। আবার মহাজনের চড়া সুদের দাদন ও বেসরকারি সংস্থার ঋণ নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই তাদের। ঋণের এই বোঝায় আটকে গেছে জেলেদের জীবনের মান উন্নয়ন। বিধান সরকারের প্রতিবেদন। রীতি অনুযায়ী যে মহাজনের কাছ থেকে দাদন নেওয়া হবে তার কাছেই বিক্রি করতে হবে মাছ। প্রতি 1000 টাকা বিক্রিতে মহাজন সুদ বাবদ কেটে নেন 100 টাকা করে, আর বছর শেষে পরিশোধ করতে হয় আসল টাকা। প্রাকৃতিক দুর্যোগ, রোগ শোক এসব কারণে অনেক জেলেই ঋণের টাকা পুরো জীবন ধরে শোধ করতে পারেন না। এই জন্য বাবার মৃত্যুর পর ছেলেকে টানতে হয় ঋণের ঘানি। যে দুদিন আমি জীবিত আছি সে দুদিন তো দিতে হবে। আমার পোলাপান থাকলে এরা আমাদের নদীর ব্যবসা করে, তাই এগোও দিতে হবে। আমি আরব বেড়াতে দিয়ে 25,000 টাকা আছি, সে মাছ বেচলে 1000 টাকা বেচলে 100 টাকা নেয়, আর 25,000 টাকা তারে দেওয়া লাগবে আমার। দাদনের টাকা দাদন আরো বাজাই দিয়েছি, এত দিতে পারিনি। সংসার সন্তান সহ জেলেদের জীবন আটকে গেছে ঋণের এমন বোঝায়। সংসারে অভাব দেখেই তো কিস্তি উড়াই, এই জাল সুতো করা লাগে। স্যার ঋণগুলো মুক্ত হইতে পারি না, কিস্তির পর কিস্তি উড়াই দিয়ে ওই জালের পর জাল করতে থাকি। ওই জাল নদীতে গেলে যাই গিয়া আবার ফিরিয়ে আবার জাল আনা লাগে। দাদন ব্যবসায়ীরা বলেন এই ব্যবসায় তাদের লাভ লোকসান দুইই আছে। তাদের অভিযোগ, অনেক সময় ঋণের টাকা শোধ না করেই পালিয়ে যায় জেলেরা। জেলে টাকা দিছি, জেলে পালাই গেছি, তখন টাকা আমার যে যদি ওরা আবার কোনোদিন দেশে ফিরে এসে কারবার করে, হয়তো আমাদের সাথে কারবার করে 10 টাকা ইনকাম করি, নষ্ট তুই পালাই গেলে টাকা মাই। অনেক জেলে 1 বছর পর আইয়া জাল পাইবে, কয় ভাই জাল মামু কি করম, টাকা পয়সা তো নিয়েছি আমাদের দেন, জাল করে করো করে 2-1টা পাইলে মাছ লই আমরা পেয়েছি। দাদন নেয়া ছাড়া জেলেদের কোনো উপায় নেই বলে জানান সমাজসেবীরা। এতে করে আয়ের 3 ভাগের 2 ভাগই দাদন শোধে ব্যয় হয়। একদিকে দাদন, একদিকে ওরা লোন করে, আবার ওই যে গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক লোন করে, ওই দিয়ে তারা দাদনের টাকা দিয়ে ওদেরকে দাদনও দেয়, ওই টাকা দিয়ে লোন ওষুধ করে, যে জন্য ওদের খুবই কষ্ট হইতেছে। এই যে কষ্টটা রোধ করতে হলে সরকারিভাবে যদি একটু অনুদান আসে, অনুদান ওরা পায়, তাহলে হয়তো এই জিনিসটা রোধ করা যাবে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, দাদন দেয়া মহাজনদের রেজিস্ট্রেশন নেই বলে তাদের আইনের আওতায় আনা যায় না। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করা হয়, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তারা যেন বিকল্প কিছু করে খেতে পারে, সেই জন্য আমরা রিক্সা ভ্যান দেওয়া বা এই যে গৃহপালিত গরু ছাগল দেওয়া, এগুলো থেকে যেন অল্টারনেটিভ একটা ইনকাম জেনারেট করতে, এগুলা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি। সরকারি তালিকায় জেলায় 85,383 জন জেলে নিবন্ধিত থাকলেও এর বাইরে রয়েছেন লাখো জেলে। এর প্রায় 90% জেলেই ঋণের জালে জড়িয়ে। বিধান সরকার, 71, বরিশাল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনি একটু জানাবেন যে দাদনের জাল থেকে জেলেদের পরিত্রাণের উপায় কি, এবং দাদন নেয়া ছাড়া কিভাবে জেলেদের জীবনমান উন্নয়ন করা যায় সে বিষয়ে মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা কেমন দেখতে পাচ্ছেন, আপনার কারোর সাথে কথা হয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। আপনাকে বলতে পারি যে দাদন এই প্রথাটা বছর পর বছর, মানে বছর পর বছর, দশকের পর দশক ধরে বা যুগ যুগ ধরেই চলে আসছে। যে কথাগুলো আসলে জানা যায় যে যখনই আসলে জেলেরা মাছ ধরতে যায় বা তার ওই সময় থেকেই আসলে দাদনের এই মহাজনী প্রথাটা শুরু হয়। এবং বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব জেলেরা পল্লী অঞ্চলে থাকে, জেলে পল্লীগুলোকে আমরা দেখেছি যে এদের যেন অনাহার, অভাব, এইগুলো যেন এদের লেগেই আছে। কারণ আপনি জানতে পেরেছেন যে এই জেলেদের যে দাদন যে যারা নেয় এবং যে আয় করে তার 3 ভাগের 2 ভাগই এই দাদনের শোধ বা মহাজনের শোধ বা বিভিন্ন ধরনের এনজিওর বা শোধ বা দিতেই তাদের চলে যায়, এবং এর ফলে তাদের জীবন মানের কোনো উন্নয়ন ঘটে না। তবে মৎস্য বিভাগ থেকে যে কথাগুলো জানতে পেরেছে, তারা এর আগেও আমরা দেখেছি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। বিশেষ করে প্রণোদনার সময় প্রণোদনা দেওয়া হয়, জেলেদেরকে চাল দেওয়া হয় যখন মাইলস্ট রক্ষা বা আপনার যে রক্ষার জন্য যে নিষেধাজ্ঞার সময় থাকে, সে সময় প্রণোদনার চাল দেওয়া হয়। তবে সে চালও জেলেদের বা যে পরিবারগুলো প্রয়োজন হয় সে তুলনায় অপ্রতুল। তবে তারা, আমরা মৎস্য বিভাগ থেকে আরো দেখেছি, তারা কিন্তু এই বিকল্প সময় বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে তারা ভ্যান, রিক্সা, তারপর আপনার গবাদি পশু বা এগুলো দেওয়া হয়। তবে এগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে জেলেদের যা চাহিদা, মানে একটি সংসার বা মেটানোর জন্য যে ধরনের আসলে উপকরণ প্রয়োজন বা যে ধরনের সাপোর্ট প্রয়োজন, সেই ধরনের সাপোর্ট কিন্তু তারা আসলে পাচ্ছে না। এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে তারাও বলছে যে এই ধরনের প্রকল্পগুলো আরো প্রসারিত করা কথা। এর আগে আমরা দেখেছি ওয়ার্ল্ড ফিশের পক্ষ থেকে যে জেলে পল্লীগুলোতে আপনার হস্তশিল্প তৈরির জন্য নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, এবং তারা বিভিন্ন ধরনের আপনার পুতুল বা খেলনা এই জাতীয় তৈরি করতেন ঠিক এই সময়। এবং
তারা বিশেষ করে বর্ষা বা মৌসুমের সময় বা নিষেধাজ্ঞা পিরিয়ডের সময় এবং সেই পুতুল বা অন্যান্য যে উপকরণগুলো সেগুলো তৈরি সেগুলো বিক্রি করতো তারা বিভিন্ন জায়গাতে এবং এই সেই প্রকল্পটি কিন্তু এখন আর নেই। আমরা জেলেদের সাথে সেই পল্লী ঘুরিয়ে কথা বলেছি, সেই প্রকল্পগুলো এখন নেই। তবে মৎস্য অধিদপ্তরের সরকারের পক্ষ থেকে যে প্রকল্প রয়েছে তারা গবাদি পশু এবং আপনার ভেড়ার রিক্সা এগুলো দিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে জেলেরা বলছেন যে তাদের যে এই বিষয়গুলো জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তাদের জন্য, যেমন আপনাকে বলতে পারি যে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, কৃষকদের জন্য কৃষি ব্যাংকের সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেটি চলমান আছে। কিন্তু এই যে মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের জন্য তাদের জন্য যদি আলাদা একটি ব্যাংক তৈরি করা হয় তাহলে কিন্তু জেলেরা কিন্তু উপকৃত হয়। এবং জেলেরা বলছেন যে তারা এই দাদনের জালে একেবারে জড়িয়ে, কেউ কখনো পালিয়ে যায়। আমরা যখন তাদের সাথে কথা বলেছি তাদের জীবন মান, সে দারিদ্র ক্লিষ্ট এবং তাদের যে ব্যথা বা এইগুলো আমরা শুনেছি। এবং বিশেষ করে এক মায়ের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তার সন্তানকে ঠিক মতো স্কুলে পাঠাতে পারেন না এবং স্কুলে না পাঠাতে পারার ফলে তাদের শিক্ষা ঠিকভাবে পাচ্ছে না এবং বিশেষ করে টিউশন করার ক্ষেত্রে যে টিউশন ফি দেওয়ার যে একটা বিষয় থাকে, সেই টিউশন ফিও জেলার পরিবারের সদস্যরা দিতে পারেন না, যার ফলে এই যে সন্তানরা পড়ালেখা করে না, তারা ঠিক প্রাথমিক বিদ্যালয়ে গিয়েই ঝরে পড়ে এবং তারা বাবা মায়ের সাথে মাছ ধরার কাজে নিয়োজিত হয়। আমরা এরকম অনেক শিশু দেখেছি এই জেলে পল্লীগুলিতে। তো তাদের এই ক্ষেত্রে যে সমাজসেবী বা যাদের সাথে আমরা কথা বলছি তারা বলছেন যে এদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে এবং সহজ শর্তে ঋণ দেওয়া হলে এবং তারা কিন্তু এই ঋণের জালের আটকা থেকে বের হয়ে আসতে পারবে। কারণ আপনি জানেন যে এখানে কিন্তু 1000 টাকায় 100 টাকা মহাজনকে দিতে হয় এবং তারপর বছর শেষে কিন্তু তার আসল টাকা থেকে যায়। এই যে তারপরে যা এনজিও থেকে সেই যে এদের যে জীবন চক্রটা এরকম যে একবার ঋণের জালে যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু আর বের হতে পারে না, তখন তাকে ফের এই মহাজনের কিস্তি পরিশোধ করার জন্য অন্য একটি সংস্থা থেকে ঋণ দিতে হয়, নতুবা আরেক মহাজনের কাছে ধার করতে হয়, এবং যার ফলে আমরা দেখেছি কোনো জেলে পালিয়েও বেড়ায় এবং তারা এলাকা ছেড়ে চলে যায়। এই হলো যে আপনার এই যে দাদনের যে ভয়াবহ চিত্র, এই চিত্র থেকে সত্যি রক্ষা পেতে হলে তাদেরকে সরকারের নজর দেওয়া হবে বা উচিত এবং সহজ শর্তে ঋণ দিলে পর এই জেলেরা রক্ষা পাবে। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশালের জেলেদের চলমান জীবনমান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।